আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। বিগত দিনের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি তোমাদের পাঠ্য বই বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বাংলা ব্যাকরণ ও নির্মিতি অংশ থেকে আবেদনপত্র নিয়ে আজকে আলোচনা করব। আশা করি এই অনলাইন ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো আবেদনপত্র। কারণ তোমরা জানো যে কোনো প্রতিষ্ঠানে থেকে কোনো বিষয় বা কোনো কাজকে আদায় করার জন্য তোমার উপরের তো সেখানে একটি দরখাস্ত বা আবেদন করতে হয়। যেমন তুমি অষ্টম শ্রেণীর ছাত্র হিসেবে তুমি যদি কোনো বিষয়ে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট কোনো বিষয়ে চাও, সেখানে তোমাকে অবশ্যই দরখাস্ত বা আবেদন এর মাধ্যমে সেই কাজটি তোমাকে পেতে হবে। তো এরকম একটি বিষয়ে আমি তোমাদের পাঠ্য বইয়ের 4-2 আছে আবেদনপত্র, এর প্রথম ক নম্বরে একটি আবেদনপত্রের কথা বলা আছে। মনে করো তোমার নাম আবরার জুবায়ের তাজ। তোমার প্রথম যে আবেদনপত্রটি এখানে আছে, অষ্টম শ্রেণীতে তোমার রোল নম্বর 1। হঠাৎ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে তোমার লেখাপড়া বন্ধ হতে চলছে। এ অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে তোমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট একখানি আবেদনপত্র লিখো। অর্থাৎ স্কুলের যে ছাত্র কল্যাণ তহবিল থাকে, সেই তহবিল থেকে তোমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত বা আবেদনপত্র লিখবা। এখন তোমাকে সেই দরখাস্ত বা আবেদনপত্রটি লিখতে কতগুলি নিয়মের ভিতর দিয়ে যেতে হবে। শুধু একটা লিখলেই তো হবে না, এক পৃষ্ঠায় একটা নিয়ম আছে। আবেদনপত্রটি লেখার একটা নিয়ম আছে। এই নিয়ম মতো তুমি আবেদনপত্রটি না লিখলে সেটা কেউ গ্রহণ করবে না বা সেটা গ্রহণ করার মতো হবে না। তাই আমাদের কতগুলি নিয়ম কানুন মেনেই এই আবেদনপত্র বা দরখাস্তটি লিখতে হবে। তো সেই নিয়মগুলি কি, আমি আজকে তোমাদের একটু সেই নিয়মগুলো নিয়েই আলোচনা করব। তো প্রথম দেখো, 1 নম্বরে দরখাস্তটির প্রথম তারিখ দিতে হবে। কাগজটির সর্বপ্রথমে অর্থাৎ A4 সাইজের তুমি একটি কাগজ নিলে, এই কাগজটির সবার উপরে সর্ববামে 1 ইঞ্চি পরিমাণ এবং উপরেও 1 ইঞ্চি পরিমাণ জায়গা তুমি মার্জিন রাখবে। উপরেও 1 ইঞ্চি পরিমাণ এবং বামেও 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখার পরে প্রথমে তুমি যেটি লিখবা সেটি হলো তারিখ। যে তারিখে তুমি আবেদনপত্রটি লিখবা বা দাখিল করবা, সেই তারিখটা তুমি লিখবা। আমি এখানে লিখছি 30/6, অর্থাৎ আজকের তারিখটি। আজকে আমি আবেদনপত্রটা লিখছি 30/6/2021, এই তারিখটি তুমি লিখবা। লেখার পরে এরপর 2 নম্বরে যেটা লিখবা, তারিখটা লেখার ঠিক নিচ দিয়েই সোজাসুজি। তো এই কথা একটু ফাঁকে একটু বলতে হয় যে দরখাস্ত লেখার 2টা নিয়ম আছে। একটা হলো একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখা, অর্থাৎ একটু এক লাইন অর্থাৎ যে প্যারাগুলি থাকবে, প্যারাগুলি একটু
8 পিস করে লেখার একটা নিয়ম আছে। এটা সাধারণত আমরা বলি এটাকে ব্রিটিশ নিয়ম। আর একটা হচ্ছে আমেরিকান নিয়ম, সেটা হলো একটা মার্জিন বরাবর সমস্ত লাইন, প্রতিটি লাইন মার্জিন বরাবর সব সোজা থাকবে এবং সর্বশেষে যে নাম ও ঠিকানাটা, অর্থাৎ শিক্ষার্থীর যে নাম ও ঠিকানা থাকবে সেটা সর্ববামে থাকবে। আর ব্রিটিশ নিয়মে যেটা আছে সেটা হলো ডান দিকে থাকে এই শিক্ষার্থীর অথবা প্ররকের নাম ও ঠিকানা। তাহলে আমরা দুটি নিয়মের কথাই বলবো। তো প্রথমে আমরা একটি নিয়মের কথা বলবো যেটাকে আমরা বলি আমেরিকান নিয়ম। সেটা হলো মার্জিন বরাবর সব লাইনগুলি সোজাসুজি থাকবে। তো দেখো, সোজাসুজি আমি লিখবো তারিখ, যেটা আমি আগেই বলেছি। এরপর 2 নম্বরে লিখবো উদ্দিষ্ট ব্যক্তির পদবি ও ঠিকানা, অর্থাৎ এই তারিখের নিচে যাকে উদ্দেশ্য করে বা যার কাছে আমি এই আবেদনপত্রটি লিখব তাকে সম্বোধন করে কি লিখব, বরাবর। বরাবর এই লেখা আছে, বরাবর, তারিখের নিচে বরাবর দিয়ে একটা কমা দিব। এরপরে যে প্রতিষ্ঠানে, অর্থাৎ পদবি লিখব কি, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অথবা অন্য যদি কেউ হয়, অন্যত্র কোথাও যদি আবেদন করতে হয়, যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সে তাহলে চেয়ারম্যান, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান যদি হয় ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি, সেই প্রতিষ্ঠান প্রধানের পদবি অনুযায়ী সেটা লিখতে হবে। যেমন ম্যানেজার হোক, মহাপরিচালক হোক, যে হোক, সেটাই এখানে লিখতে হবে। বরাবরের নিচেই লিখতে হবে ওই প্রতিষ্ঠান প্রধানের, যার কাছে আমি লিখব তার পদবি। স্কুল হয় প্রধান শিক্ষক, কলেজ হইলে অধ্যক্ষ, অন্য কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠান প্রধানের পদবি। এর নিচেই লিখবো আমি ওই প্রতিষ্ঠানের ঠিকানা। যেরকম প্রধান শিক্ষক, রোটারি স্কুল অ্যান্ড কলেজ, তো মিরপুর 14, কাপড়ু, ঢাকা। তাহলে আমার হলো কি, এখানে এই উদ্দিষ্ট ব্যক্তির পদবি ও ঠিকানা বরাবর লেখার পরই এই প্রধান শিক্ষক, প্রতিষ্ঠানের নাম আর ঠিকানা। এখন যে প্রতিষ্ঠানই হোক, সেই প্রতিষ্ঠানে তো বলা আছে যে সেই প্রতিষ্ঠানের প্রধানের, যার কাছে আমি লিখব, এবং সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা এখানে লিখতে হবে। লেখার পরে আমি একটু ফাঁকা দিব, একটা লাইন নিচে চলে আসবে। এখানে তো আমি বরাবর প্রধান শিক্ষক আর এই স্কুলের নাম এবং ঠিকানা 3টে লাইন বরাবর লিখলাম। লেখার পরে যখন বিষয়টা লিখব তখন একটা লাইন ফাঁকা দিয়ে নিচে চলে আসবে। আসার পরেই বিষয় লিখব, আমি যে বিষয়ে আবেদন করব সেই বিষয়টি লিখব। কারণ আমি বলছিলাম কি, যে স্কুলের দরিদ্র তহবিল, অর্থাৎ কল্যাণ তহবিল, অর্থাৎ দরিদ্র শিক্ষার্থীদের যে তহবিল থেকে তাদের কল্যাণের জন্য বই কেনা হোক, আর্থিক সহায়তা দেওয়া হোক, স্কুলের বেতন দেওয়া হোক, অন্যান্য যাবতীয় যা হোক শিক্ষার্থীর কল্যাণের জন্য যে কাজগুলি করা হয় এর জন্য একটা তহবিল থাকে। এই তহবিলে যেভাবে হোক এই তহবিলে টাকা বা অর্থকড়ি জমা থাকে। এর থেকে ওই দরিদ্র বা অসহায় শিক্ষার্থীদেরকে সাহায্য করা হয়। তো আমি এই সাহায্য চেয়ে কল্যাণ তহবিল, ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন। তাহলে বিষয়টা আমি কী লিখব, যে দরখাস্তটা আমি বলছিলাম যে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন। ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন, এটি লিখবো আমি বিষয়। আচ্ছা, বিষয়টা লেখার পর আমি একটু ফাঁকা দিব, ফাঁকা দিয়ে ওই একটা লাইন ফাঁকা দিয়ে, যেটাকে দেখো সম্ভাষণ, বিষয়টা আমার গেল সম্ভাষণ। তো ওনাকে সম্ভাষণ কী করে আমি করতে পারি,
জনাব, মহাত্মন, মহাশয়, যদি হিন্দু হয় তাহলে মহাশয়, আর মুসলমানের জনাব, মহাত্মন, হ্যাঁ, ইত্যাদি আমরা সম্ভাষণ করে থাকি। তো সেই সম্ভাষণটা আমরা করব। জনাবই লিখলাম, জনাব লিখে কমা দিব, অথবা মহাত্মা লিখে এটা কমা দিব। কমাটা দেওয়ার পরে এরপরে আসবো আমরা ওই সোজাসুজি নিজ থেকেই বক্তব্য, অর্থাৎ আমার বক্তব্যটা কি। এই বক্তব্যটা শুরু করার জন্য কি দিয়ে যথাযথ বা যেরকম বিনীত নিবেদন এই যে, বা যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। হ্যাঁ, গত বছরের পরীক্ষায় অর্থাৎ 7ম শ্রেণীর পরীক্ষায় আমি অমুক স্থান অধিকার করেছি, প্রথম স্থানে আমি ধরলাম, প্রথম স্থান অধিকার করেছি। তো আমার এই কারণে আমি আর্থিক সমস্যায় পড়েছি, এতে আমার লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো। আমি এটা আমার নিজের ভাষায় খুব সহজে বলতেছি। তো তোমরা একটু এখানে বইগুলি অনুসরণ করবা। তো বইগুলি অনুসরণ করলে দেখবা যে এখান থেকে আরও বেশ সুন্দর করে গুছিয়ে লেখা আছে। তো এই আর্থিক সমস্যা উত্তরণের জন্য অত্র প্রতিষ্ঠানের ছাত্র কল্যাণ তহবিল থেকে আমি যদি কিছু সাহায্য পাই তাহলে, বা সহযোগিতা পাই, তাহলে আমার এই সমস্যাগুলি, বই কেনা হোক, পরীক্ষার ফিস দেওয়া হোক, অন্য যে সমস্যাগুলি শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত আছে, সেগুলির সমস্যা থেকে আমি কিছুটা উত্তরণ হতে পারব। তো এখানে যেটা তোমাদের বই আছে দেখো, বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত 3 বছর যাবৎ আমি অত্র প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছি। পরীক্ষায় সবসময় আমি প্রথম হয়ে আসছি। 8ম শ্রেণীতেও আমার রোল 1। আমার বাবা একজন দরিদ্র কৃষক। পরিবারের ভরণ পোষণ ছাড়াও আমাদের 3 ভাই বোনের লেখাপড়ার খরচ তাকে বহন করতে হয় বা চালাতে হয়, এতে তাকে হিমশিম খেতে হয়। তবুও তিনি এযাবৎ বিদ্যালয়ের যাবতীয় পাওনাদি পরিশোধ করে আমার লেখাপড়ার খরচ তিনি চালিয়ে আসছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। এমত অবস্থায় বিদ্যালয়ের ছাত্র কল্যাণ তহবিল থেকে আমাকে বা আমার লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য আপনার সাহায্য একান্ত, মানে আপনার ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য একান্ত প্রয়োজন। এরপর দ্বিতীয় প্যারায় যেটা, এটাকে প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদে শেষ করে দেবে তুমি। দ্বিতীয় অনুচ্ছেদে যেটা বলবা সেটা হলো যে, অতএব একটু ফাঁকা দিয়া, একটা লাইন ফাঁকা দিয়া দ্বিতীয় পরিচ্ছেদটা তুমি আসবা। দ্বিতীয় পরিচ্ছেদে এসে ওই মার্জিন বরাবর সব লাইনগুলি সোজা কিন্তু লিখবা। অতএব কমা, জনাবের নিকট আকুল আবেদন যে আমি যাহাতে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য পেয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারি, তার বিহিত ব্যবস্থা গ্রহণে আপনার মর্জি হয় বা আপনার সদায় মর্জি হয়। আর এখানে যেটা বইতে লেখা আছে, অতএব জনাবের নিকট আকুল আবেদন, বা আমার মানবিক আবেদন বিবেচনা করে আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেয় বাধিত করবেন। তো এভাবে বিভিন্ন দরখাস্তে বা বিভিন্ন আবেদনপত্রে বিভিন্নভাবে বিভিন্ন জনার লেখার ধরন বিভিন্নভাবে তুলে ধরেছে। তো এখানে তুমি কয়েকটি দরখাস্ত করলেই তোমার একটা ধারণা হবে।
যে কোন ভাষাটা আমি আয়ত্ত করতে পারতেছি এবং কোন ভাষাটা আমার কাছে খুব সহজ লাগতেছে, সেভাবে তুমি এগুলি একটু নিজের সৃজনশীলতা দিয়ে একটু গুছিয়ে লেখলেই সুন্দর হবে। 2-3টা দরখাস্ত লেখার পরে দেখবা যে তুমি নিজে নিজেই কী দিয়ে শুরু করছি, কী দিয়ে আমি শেষ করতেছি, এগুলি তোমার ভিতর এসে যাবে। কিন্তু নিয়মটা আমাকে এভাবে মানতে হয়। ভাষাগত দিক দিয়ে একটু কারোটা সহজ হইতে পারে, কারোটা একটু একটু কঠিন মাধুর্যপূর্ণ শব্দ ব্যবহার করে ভাষাটাকে আর একটু সুন্দর করা যায়। এই তো এটা তোমার নিজের মানে বেশি বেশি লেখা এবং পড়ার উপরে নির্ভর করে। হ্যাঁ, যত সুন্দর গুছিয়ে লিখতে পারবো ততই তুমি যার কাছে আবেদনপত্রটা করবা সে আকৃষ্ট বেশি হবে। হ্যাঁ, কারণ কথা যত তুমি একজনের কাছে আবেদন করবা, সে আবেদনটা তুমি যদি মৌখিকভাবেও তুমি তার কাছে যে বলো ব্যাপারটা, তখন তুমি যত সুন্দর করে গুছিয়ে জিনিসটা তার কাছে উপস্থাপন করতে পারবা, ততই কিন্তু সে এটার প্রতি মনোযোগী হবে এবং তোমার প্রতি সে একটা দুর্বলতা তার সাথে সৃষ্টি হবে, সে সাহায্যে বা সহযোগিতার জন্য কিন্তু সে এগিয়ে আসবে। ঠিক এই কথাগুলি তুমি কী করবা, কাগজে কলমের মাধ্যমে লিখে তার কাছে দিবা। তো এতেও ভাষাগত দিকগুলি যদি সুন্দর হয়, একটু গুছানো গাছানো হয়, একটু ভালো ভালো মানে সুন্দর সুন্দর মাধুর্যপূর্ণ শব্দ দিয়ে তুমি যদি এটাকে সাজিয়ে লিখতে পারো, তাহলে সেটা পরে একটু তোমার প্রতি তার দরদটা আরও বাড়বে। আর এজন্য তোমাকে বেশি বেশি করে এই বিভিন্ন লেখকের বইয়ের বিভিন্ন আবেদনপত্রগুলি একটু বেশি মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে। পড়লে দেখবা যে কে কীভাবে সুন্দরভাবে গুছিয়ে লিখেছে, সেটাই আমি ওভাবে লিখব। এই শব্দটা বাদ দিয়ে এই শব্দটা দিলে আরও এটা সুন্দর হবে। তো এরপরে যেটা আসছে, তো 2টা প্যারা আমি বললাম, বক্তব্যের ভিতরে 2টা প্যারা আসতেছে। প্রথম প্যারায় তোমার বিষয়টাকে সুন্দরভাবে গুছিয়ে বলবা, সর্বশেষে তাকে অতএব জনাবের নিকট আসল আবেদন যাতে আমি ছাত্রকল্যাণ তহবিল থেকে সাহায্য পেতে পারি, হ্যাঁ তার বিহিত ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি। এটা সর্বশেষ আমি শেষ করে দিলাম। এরপরে যেটা আছে বিদায় সম্ভাষণ। বিদায় সম্ভাষণ ঠিক একটু নিচে নেমেই, এরপর একটা লাইন নিচে নেমে ওই লাইন সোজা করে, ওই মার্জিন সোজা করে একটা লাইন নিচে নেবে তুমি বিদায় সম্ভাষণ কী করবা, বিনীত নিবেদক। বিনীত নিবেদক লিখে এর নিচের লাইনে তুমি লিখবা তোমার নাম, তোমার শ্রেণী, নাম ঠিকানা অর্থাৎ তোমার শ্রেণী, রোল নম্বর, এগুলি লিখবা। আর এটা যদি কোনো অন্য অফিসে হয়, অন্য কোথাও হয়, তাহলে তোমার নাম ঠিকানা তুমি লিখবা ওখানে। বিনীত নিবেদক লিখে তোমার নাম ঠিকানা লিখবা। আর যদি নিজের বিদ্যালয় হয়, তা বিদ্যালয় হলে তোমার নাম, শ্রেণী, হ্যাঁ তারপর রোল, এগুলি লিখবা। আর এটা হলে আমি যেটা বললাম যে ওই মার্জিন বরাবর সব প্রতিটা লাইন যদি সোজা করে লিখি, এটা হলো আমরা ওই বলি আমেরিকান স্টাইল। আর যদি পদ্ধতি, আর যদি ব্রিটিশ স্টাইল হয় একটু সরে সরে, যেমন তারিখটা লেখার পরে, প্রধান শিক্ষক লেখার পরে, স্কুলের নাম লেখার পরে, জনাব লেখার পর আমি একটু একটু একটা স্পেস অর্থাৎ একটা শব্দ সরে এসে তারপর একটা অনুচ্ছেদ শুরু করব। আবার যখন অনুচ্ছেদটা শেষ হয়ে যাবে, পরবর্তী অনুচ্ছেদ যখন শুরু করব, তখনও একটা স্পেস অর্থাৎ একটা শব্দ পরিমাণ জায়গা আমি সরে গিয়ে লেখা শুরু করব। এভাবে একটা দরখাস্ত লিখব। তো আমাদের বইয়ে অনেকগুলি দরখাস্তের নমুনা দেওয়া আছে, তোমরা এই নমুনাগুলি একটু মনোযোগ সহকারে দেখবা এবং লেখার চেষ্টা করবা। আমি আজকে ক নম্বরে 4-2 106 পৃষ্ঠায় এই 1 নম্বর দরখাস্তটা তোমাদের সামনে আলোচনা করলাম। এই দরখাস্তটা তোমরা একটু দেখবা এবং এরকম দরখাস্ত কীরকম লিখতে হয় তার প্রতি মনোযোগী হবা। তো এ বলে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।